মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মেয়র মহোদয়, অন্যান্য সম্মানীয় অতিথিদেরকে প্রদীপ প্রজ্বলন করছি। নম সূর্যসুম যমকাল ছন্দে ভূতান্ড কপা পবন দিগ্পতি ভূমির আকাশং পচরা অমরা ব্রাহ্মং শাসন মাস্তায় কল্পদ্যমিহ সন্নিধিম ব্রহ্মণ ভাসতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী ভগবতে শ্রী সূর্যায়ন নম। এই সূর্য সহস্রাং গৃহানর্গং ভগবতে শ্রী সূর্যায়ন সকলে লাগাই বস্ত্র ঠিক থাকলেন। সর্ববস্ত্র বধূপিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তরম শুচি নম শুচি নম শুচি। স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নম। অহম ভবন্তু ধ্রুবন্তু ওম পুণ্যহম ভবন্তু ধ্রুবন্তু ওম পুণ্যহম ওম পুণ্যম ওম পুণ্য ওম কর্তব্যশ্রী গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক ভূমি পূজন কর্মহং ওম স্বস্তির ভবন্তু ধ্রুবন্তু। মাননীয় মেয়র এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা ফলক উন্মোচন করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 আমরা চাই না শুধু আগরতলা শহরে হোক, আমাদের 19+ যে একটা এআইএমসি প্রায় 20টি নগর শাসিত যে সংস্থা, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে আরবান যে সেইগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে, সেগুলো গ্রাউন্ডিং হচ্ছে। প্রায় 81,042টি বাড়ি এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। সবকটা কমপ্লিট হয়নি, প্রায় 74,000-এর উপরে সম্পূর্ণ হয়েছে, বাকি 6,000 এখনো আন্ডার কনস্ট্রাকশন। এই যে কাজগুলো হচ্ছে এর জন্য 2019 এবং 2022 সালে ত্রিপুরা সেরা পারফরমেন্স রাজ্য হিসেবে পুরস্কার অর্জন করেছে। ত্রিপুরা এখন ভারতবর্ষের মানচিত্রে এত ভালো কাজ করছে, একের পরে যে ফ্রন্ট রানার রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে নীতি আয়োগের মাধ্যমে। আপনারা সবাই জানেন প্রায় 350-র উপরে বিভিন্ন আঞ্চলিক এবং আমাদের ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু পুরস্কার পেয়েছি। আমাদের নগর পঞ্চায়েতের 7টা পুরস্কার পেয়েছি। আমাদের যে উদয়পুর ডিস্ট্রিক্ট হোক, আবার বা আমাদের গুমতি ডিস্ট্রিক্টই হোক, বা আমাদের যে ব্লকগুলো আছে, আমাদের বিভিন্ন ব্লক, সেই ব্লকগুলোর মধ্যে আমরা কিন্তু ভালো কিন্তু সেখান থেকে পুরস্কার পাচ্ছি আমরা। তো সব জায়গায় আমরা এখন সারা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এত ভালো কাজ কি করে করা হচ্ছে। আপনারা এর মধ্যে দেখেছেন যে ডিরেগুলেশনের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু টপ পারফরমেন্স রেখেছি এবং আমরা ফার্স্ট হয়েছি সেখানে। এবং চিফ সেক্রেটারি যে মিটিং হয়েছে, আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে সেখানে পিপিটির মাধ্যমে কি করে এত তাড়াতাড়ি ডিরেগুলেশন সে সম্ভব হয়েছে সেগুলো বলার জন্য ওনাকে পিপিটির মাধ্যমে বলতে হয়েছে। এবং মাননীয় প্রধানमंत्री जी बोलते इतना छोटा राज्य अगर कर सकते हैं तो आप लोग इतना बड़ा बड़ा राज्य क्यों नहीं कर सकते। তো এই যে বিষয় একের পরে, এবং এখানে কীর্তিজি আছে, ওনাকে ইনভাইট করেছিল বিহার থেকে যে আপনি আসুন কি করে আপনার এইভাবে আপনারা এই যে ডিরেগুলেশন করলেন কিভাবে করলেন। তো সেখানে উনি গিয়েছিলেন
উনি এসে আমাকে বলেন একদম কিছুই করেনি বিহারের মতো জায়গায়, ছোট রাজ্য, কিন্তু আমরা এত সিরিয়াসলি আমরা কাজ করি, যে কারণে এই রেজাল্টগুলো আমরা এখানে পাচ্ছি। প্রায় 500 আগরতলা স্মার্ট সিটি মিশনে প্রায় 581 কোটি টাকার উপর আমরা কাজ হয়েছে। এর মধ্যে প্রায় 65টি প্রকল্প আছে, তার মধ্যে ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার, উজ্জয়িত প্যালেসের সংস্কার। আজকে উজ্জয়িত প্যালেসের এটা তো এগুলোকে সংস্কারও প্রয়োজন, প্রচুর পয়সার প্রয়োজন। আগে তো জরাজীর্ণ অবস্থায় আছে, কিন্তু হাত দিলেই বিপদ, তখন এই আবার বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। সংস্কার আমরা করছি, এমবিবি লেকে নতুন করে সাজানো হয়েছে, আপনারা দেখেছেন অলরেডি। টির এরার মাধ্যমে আমরা 2019 সাল সেটা চালু হয়েছে, 210টি প্রকল্প এর মধ্যে রেজিস্ট্রি হয়েছে এবং 37টি এর মধ্যে স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সির মধ্যে কমপ্লিট হয়েছে, আর 37টির মধ্যে 34টি সমাধান হয়ে গেছে। স্বচ্ছ ভারত মিশন আহ্বানের কথা যদি বলি, মোস্ট ক্লিন স্টেট রাজ্য হিসাবে 2022 সালে আমাদের এই মিউনিসিপ্যালিটি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে মোস্ট ক্লিন স্টেট হিসাবে ওনারা কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে ওনারা সেখান থেকে প্রাইজ নিয়ে এসছেন। এবং সেটা কেন পেয়েছেন? সারা ত্রিপুরার 334টি ওয়ার্ডে 100% বাড়ি বর্জ্য যে পদার্থ বিতরণ, সেটা 100% স্যাচুরেশন পয়েন্ট এসেছে। এশিয়ান ডেভেলপমেন্টের সহায়তা আমরা ত্রিপুরা আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি, যেটা টুডা বলছি আমরা, সেখানে বিভিন্ন যে 12টি শহরে 305 কিলোমিটার পাইপলাইন, 25টি ডিপ টিউবওয়েল এবং আয়রন রিমুভারের যে ব্যবস্থা, 4টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, 19টি ওভারহেড রিজার্ভার, 18 কিলোমিটার রাস্তা, 48 কিলোমিটার ড্রেন ইত্যাদি করা হয়েছে। আমাদের যে মাস্টার প্ল্যান ছিল না, আমরা এখানে মাস্টার প্ল্যান তৈরির কাজ অলরেডি প্রায় শেষের পথে, এবং শুধু আগরতলা এই 20টা শহরে আমরা সেটা মাস্টার প্ল্যান প্রায় 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড রিকনস্টিটিউশন পলিসি আমরা ঘোষণা করেছি। যারা বর্ধিত পৌর যে এলাকা হয়েছে সেগুলোতে অ্যাকচুয়ালি সেটা ইলেকশনের জেতার জন্য এগুলো বর্ধিত করা হয়েছে, আসলে কিন্তু মানে মিউনিসিপ্যালিটির যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে। আমরা বলেছি এগুলোকে কিন্তু আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা দিতে হবে। এবং উপনগরী স্যাটেলাইট টাউনশিপ স্কিমের আওতায় আপনারা সবাই জানেন যে আমি বিধানসভাতে বলেছি 3টা যে জায়গা আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে সেখানে স্যাটেলাইট টাউনশিপ হবে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে 530 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। 5 বছরে প্রায় 1500 কোটি টাকা খরচ হচ্ছে। আমরা এসএসজি নিয়ে আমরা খুব গর্ববোধ করি। শুধু এসএসজি শুধু মানে গ্রামীণ এলাকা না, শহর অঞ্চলেও এখন পর্যন্ত প্রায় 6600-এর উপরে এসএসজি টিম আছে। এর মধ্যে ফেডারেশন লেভেলে 346 এবং কমিউনিটি লেভেলে 4টি করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন, সেবাশ্রী, কেয়ার সেন্টার চালু করা হয়েছে। মহিলাদের আমরা বারবার তাদেরকে যাতে সশক্তিকরণ করা যায় তার জন্য আমরা প্রায় 863 মহিলাকে আমরা এই কাজের সাথে যুক্ত করেছি। মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, এর জন্য প্রায় গেটের ইতিহাস তো আমরা মোটামুটি আমরা জানলাম। এবং এটা প্রথমে ছিল কিন্তু এই যে আখাউড়া যে খালটা আছে তার উপর, কিন্তু এখন এটা যদি ওরা কমিউনিস্ট গভর্নমেন্টের সময় তারা ভেঙেছে, ঠিক আছে, রাস্তা ছোট মানে ছোট করছিল, তাহলে তুমি এটাকে কেন বানাওনি? আরো তুমি ডেমোলিশ করেছো 1981-এ, তাহলে তো বানানো উচিত ছিল, কিন্তু ইচ্ছে করে বানানো। আর আমরা কিন্তু এখন বানাচ্ছি এটা কত বছর পরে আপনারা ভাবুন। কারণ নাম দিলে তো অসুবিধা নেই। এখন নিউ ত্রিপুরা আমরা যেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ইন্ডিয়া বলছে, নিউ ত্রিপুরার এটাও একটা অংশ, যে আমরা পুরাতনকে আবার নতুন ভাবে মানুষের সামনে তুলে ধরব। এবং বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন, ওনাকে এখানে ওনার নামে গেটটি করা হয়েছিল। এখন তো সেটা আমি যখন প্রথমে এখানে আসলাম আমি দেখলাম যে ওই খালের মধ্যে করা যাবে না। আমি বললাম এমন যেন না হয় যে আগামী কিছুদিন বাদে আবার গেটটা, যেহেতু অনেক সময় পুজোর বড় বড় প্যান্ডেল যায়, বড় বড় গাড়ি যায়, যাতে এমন ভাবে হাইটে বানাবেন যাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন না হয়। তো আমাকে এসুরেন্স করলেন
কিরণ জি এসুরেন্স দিলেন, ইঞ্জিনিয়ার সাহেবরাও বললেন যে কোনো জায়গায় অবস্ট্রাকশন যাতে না হয়। আরেকটা বিষয় রাখা হয়েছে যে আগে যেটা ছিল না, ইচ্ছে করলে সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। ফার্স্ট যে স্টেজ আছে, ফার্স্ট ফ্লোরে ইচ্ছে করলে সেখানেও ফটো তুলতে পারবে অনেকে, ইচ্ছে করলে সেখান থেকেও সিঁড়ি দিয়ে টপ ফ্লোর যেটা আছে সেখানেও যেতে পারবে। তো আমরা মডার্নাইজেশন প্লাস এটা যে চারমিনার গেটের সাথে যে চারমিনার গেট আছে তার যে কাঠামো রেখে সেগুলো এটা তৈরি করা হয়েছে, তো সেটাকেও রাখা এবং মডার্নাইজেশনও করা, আবার পুরনোটার যে ঐতিহ্য সেটা যেন নষ্ট না হয় সেদিকে নজর রাখার জন্য আমি বলবো আজকে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বহু কাজ আমরা আগরতলাতে কিন্তু অনেক কাজ করছি। আমি মাননীয় মেয়র সাহেব অলরেডি বলেছেন এখানে, আমি কিরণজিকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা জিজ্ঞেস করি এখানে প্রায় বৃষ্টি বাদল ইত্যাদি থাকলে তুফান যখন হয় তখন কিন্তু কারেন্টের যে এই যে পিলারের মধ্যে থাকে এগুলো ইলেকট্রিকের সমস্যা, নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। তো এখন সমস্ত ড্রেনগুলো কাভার ড্রেন হচ্ছে, যেগুলো কমপ্লিট হয়ে যাবে, পাইপ বসানো হচ্ছে পাশাপাশি, সমস্ত ইলেকট্রিসিটির লাইন, গ্যাসের লাইন, এভরিথিং, ইভেন যে ইন্টারনেটের যে লাইন সব এর ভিতর দিয়ে যাবে। আরো অনেক কিছু যা সেই ব্যবস্থা আছে তাতে কি হবে, উপরের দিকের যে সমস্যা নষ্ট হয়ে যাওয়া সেটা হবে না। আজকে আগরতলা শহরের বেশিরভাগ মেইন সেন্ট্রাল যে আগরতলা তার এখানে কিন্তু এই ধরনের যে ব্যবস্থাপনা আমরা করছি, আস্তে আস্তে করে কলেজ লেকের কলেজ টিলা তো আমরা করেছি, কলেজ লেকের লিস্টটা তো এই ধরনের করেছে, সবকটাই মাটির নিচ দিয়ে। আস্তে আস্তে করে আমরা সব যে শুধু আগরতলা না সব নগরগুলোকে আমরা সেভাবে উন্নয়ন করবো এবং সেই ইচ্ছা আছে আগামী দিন আমরা সেভাবে সাজাবো। এখানে আগামী দিন আগরতলা শহর আপনারা দেখুন যখন এই যে মাল্টি লেভেল কার পার্কিংটা হবে মডস্ট্যান্ড, এবং এখানে একটা হোটেলও হচ্ছে খুব নামি দামি। এখানে যখন এই উড়ালপুলটা হবে, উড়ালপুল নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের জায়গাটাকে নিয়ে, কিন্তু হবে এটা, উড়ালপুলটা যখন হবে এই রাধানগর থেকে আরম্ভ করে সেটা আমাদের আইজিএম হসপিটাল অব্দি নামবে এসে, তো যানজটেরও সমস্যা। তারপরে আরেকটা এই দিকে বিকেল রোড দিয়ে আমরা চিন্তা ভাবনা আছে, ইচ্ছে আছে, কিন্তু অনেক সময় মানুষের সাথে মানুষকে নিয়ে আমরা তাদের পরামর্শ নিয়ে করতে চাই না, জবরদস্তি করতে চাই না, কারণ আমাদের পুরনো যে অভিজ্ঞতা সেটা ভালো না। কিন্তু অনেক সময় মানে কাজের জন্য করতে হয়, অনেক সময় আইনটাকে মাথায় রেখে। এখানে আজকে যখন এই যে আমাদের আগরতলা শহরের চারিদিকে যেটা একটা লেবুচোড়া থেকে একটা যাচ্ছে ওয়েস্টার্ন বাইপাস, একটা ইস্টার্ন বাইপাস, রিং রোড যেটা তৈরি হচ্ছে আগরতলা শহরে, আপনার যানজটও কমে যাবে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। একটা লিম্বচোড়া থেকে যাবে খয়ারপুর, আর একটা লিম্বচোড়ার থেকে সে রামনগর হয়ে সেটা চলে যাবে সে বাইপাস। এখানে আমাদের যে বিল্ডিং হচ্ছে ত্রিপুরা সবচেয়ে উচ্চতম বিল্ডিং, যে B+G+14 সবচেয়ে উঁচু বিল্ডিং, সমস্ত ডাইরেক্টরেট গুলো ওই বিল্ডিং এ চলে আসছে এবং পেন্ডুলাম সিস্টেমে বিল্ডিং হচ্ছে, মানে +8.5 যে রিক্টার স্কেলে। যদি এখানে যেহেতু আমাদের সবাই জানেন যে ভূমিকম্পন এলাকা, তারপরেও সেটা কিন্তু সমস্যা হবে না। তো সেই বিল্ডিং পুষ্পবন্ত প্যালেসের যখন 5 স্টার হোটেলটা তৈরি হয়ে যাবে, আগরতলা শহরটা দেখতে কিরকম হবে বলুন আপনার। সাময়িক সমস্যা হচ্ছে, একটু ধুলোবালি সমস্যা হচ্ছে, সেই দিকেও আমি প্রায়শই আমি কথা বলি আমাদের মেয়র সাহেবের সাথে, বলছে খুব তাড়াতাড়ি আমরা কাজটা কমপ্লিট করব। গত 18ই নভেম্বর 2025-এ ওনার জন্মদিনকে আমরা 19শে আগস্ট আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়িতে ঢোকার আগে খামানচুমনের পাশে একটা আইল্যান্ড ছিল, আপনারা সবাই দেখেছেন, এটার নাম গোত্রহীন, ফাদারের মাদার কে কেউ জানে, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি এটা 0 মাইল ফলক ছিল এবং দেখতে দেখতে মাটির নিচে চলে গেছিল। এবং এখান থেকে কিন্তু শুরু হয় যে উদয়পুর কত কিলোমিটার, তখন কিলোমিটার ছিল না, মাইল কত, 50 মাইল 80 মাইল এইসব বলা হতো। তো এখান থেকেই শুরু হতো। আমরা দেখতাম
এবং সেই জায়গায় এখন বর্তমান এই অবস্থার খাতিরে সেখানে তো ইচ্ছে করলে আমরা কারোর নামও দিতে পারতাম, আমাদের নিজেদের কারোর নাম দিয়ে দিতে পারতাম বা মূর্তি প্রতিষ্ঠা করিনি আমরা। এখানে এইরকম একটা আধুনিক ত্রিপুরা রূপকার হিসেবে মহারাজা বিক্রম কিশোরের নাম বলা হয়, আমরা সবাই জানি। উনার নামে উনার যে মূর্তি প্রতিষ্ঠিত করে সেখানে এত সুন্দরভাবে আইল্যান্ডের একটা এখন গোত্র এসেছে। আপনি বলতে পারবেন যে কে আছে এখানে? না, এই বিষয়ে কোনো শব্দ নেই। আমরা শচীন দেব বর্মনের আগরতলা এয়ারপোর্ট থেকে আসার সময় এসডি বর্মনকে কে না ছিল? এত বড় সুরকার, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে এত বড় সুরকার গায়ক কেউ জানে না। আমি যখন মুখ্যমন্ত্রী হই উনার নামে এত বড় পূর্ণবয়া মূর্তি এই গেটের সামনে, সেখানে আমরা এসডি বর্মনের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছি, সেটা বলবেন। এই বিএম হসপিটাল আমি বললাম, গীতেজিকে আমি বললাম যে আর এই বিএম হসপিটালের আগে সবসময় এখানে আমাদের নিজেদেরও ট্রিটমেন্ট হতো, সমস্ত মানুষ সারা ত্রিপুরার লোক তো হতো, আগরতলা বিশেষ করে এখানে যেত। তো এই বিএম হসপিটালকে প্রায় এটার মানে 1-2 আমি বলবো 3/10 এভাবে মাটির নিচে চলে যাচ্ছে। আমি বললাম এটাকে রেট্রোফিটিং করে এখন নতুন সিস্টেম আছে, ইচ্ছে বলে মানে জ্যাক সিস্টেম আছে, ওটাকে উপরে উঠানো যায়, তো সেটা করছে অলরেডি। তার জন্য আমরা সেটা আমি সেখানে ইনোগ্রেশন মানে ভূমি পূজনের করেছিলাম, সেখানে সেটা উঠাচ্ছে। আমি বললাম কতদিনের মধ্যে হবে? তো বলে 9 মাসের মধ্যে হবে। তো আমরা এই বিএম হসপিটালকে আবার পুনরুদ্ধার করছি। আমি বললাম এটাকে একটা মেডিকেল হাব, মেডিকেল মিউজিয়াম তৈরি করুন। যারা যারা বড় বড় ডাক্তারবাবুরা কাজ করে গেছে এখানে, তাদের নামে কে কে কখন কোথায় কাজ করেছে তাদের স্মৃতির জন্য। পাশাপাশি বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আজকে যেমন এখানে জ্যাকসন গেট আমরা যেটা চিন্তা করছি সেইভাবে, কারণ কারোর ইতিহাস যদি আমরা জানি তাকে একদিকে যেমন শ্রদ্ধা আমরা দেই, পাশাপাশি আজকে যারা আমরা যেটা দিচ্ছি একদিন আমাদের নেক্সট জেনারেশন কিন্তু সেই শ্রদ্ধাটা দেবে। ইতিহাস থেমে থাকে না, ইতিহাস কিন্তু চলতে থাকে, এটা চলমান। এবং এর জন্য বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে কে জানতো বিএম হসপিটালকে আবার সুন্দরভাবে আমরা উঠাবো? আজকে এই জ্যাকসন গেটের আপনার ভাবুন যে 1927-এ যখন মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের রাজ্যাভিষেক হয় এবং জানি আমার এই হিস্ট্রি দেখে আমার যা মনে আছে আপনাদের সামনে, 1927-এ ওনার যখন রাজ্যাভিষেক হয় এবং রাজ দরবার প্রথম বসে 1929-এ, তখন বাংলার যেহেতু প্রভিন্স ছিল, বাংলার প্রভিন্সের যিনি গভর্নর, সেই গভর্নর উনাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছিল জ্যাকসন সাহেবকে, এবং তার জন্য একটা তরুণ হিসাবে এটা ব্যবহার করা হয়েছিল। ওই ইতিহাস আজকে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে, মানে স্কুল স্টুডেন্টকেও দেখতে, ওরা যখন এখানে এই ইতিহাসটা জানবে তাদের গর্ববোধ করবে। আপনার এই ইতিহাসের উপর গর্বের বিষয় অনেকগুলো আছে। উমাকান্ত একাডেমির কথা বলবেন, আজকে এখানে আমরা পাশাপাশি আরেকটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে এখানে। তো আমরা আস্তে আস্তে করে আজকে আমার খুব ভালো লাগলো এখানে যে বললেন 120 দিনের মধ্যে নাকি পিডব্লিউডি দপ্তর এটা করছে, 120 দিনের মধ্যে যা আমি শুনলাম এটা কমপ্লিট করবে। শিক্ষাটাকে এই ঝামেলা থেকে আমরা শহরবাসীকে মুক্ত করবো, যেটা আমাদের দল এবং সরকারের নির্বাচন আগে পরিণত নির্বাচন আগে প্রতিশ্রুতি ছিল। সেই মোতাবেক আমরা 80% কাজ করতে সম্পন্ন হয়েছে, কথা বলছি। বাকি কিছুদিনের মধ্যে আমরা কাজগুলি করবো। এডিশনাল আমাদের 3টি পাম্প, একটা সমতলা রোডে, একটা কৃষ্ণনগর সৎসঙ্গ সন্নিকটে, একটা রামনগর 4 নম্বর রাস্তা পিছন দিকে। তাদের সমস্ত যে যে জায়গায় জলগুলি জমে সেগুলিকে বিয়োগ করার ব্যবস্থা করা হতো। এবং নতুন নিকাশি ব্যবস্থা, যেটা আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, শহরে আমরা কাজ শুরু করেছি। আমাদের স্মার্ট সিটি মিশন, আগরতলা পৌর নিগম, পূর্ত দপ্তর এবং নগর দপ্তর মিলে আগরতলা শহরবাসীর যে চাহিদা, যে সমস্যা, সেগুলিকে সামনে রেখে মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে সত্যিকারে কাজটা আমরা শুরু করেছি। একটু সময় লাগবে, দেখবেন সমস্ত দিকে আমাদের স্মার্ট রোড করার কাজ শুরু হয়েছে,
এই নিকাশি ব্যবস্থা, এটা আমাদের জল দেওয়ার সময় যেটা অবস্ট্রাকশন হতো, প্লাস্টিক যত মানুষ ময়লা ফেলে যে ড্রেনে, সেটা সুযোগ থাকবে না। কভারটি অলরেডি 23 কিলোমিটার কমপ্লিট হয়েছে, আর কয়েক কিলোমিটার বাকি আছে। এখন আপনার আন্ডারগ্রাউন্ড কেবল যাবে, সমস্ত কেবল রাস্তার ড্রেনে রাস্তার নিচে থাকবে। তারপর ফুটপাথ হবে, টাইলস দেওয়া হবে, এখন রাস্তা গ্রেডিং করে তার লেভেল মেনটেন করে যাতে জল সঙ্গে সঙ্গে ড্রেনে চলে যায় সে ব্যবস্থা করা হবে, আলোর ব্যবস্থা করা হবে, সুন্দরভাবে আগরতলাতে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সময় দিতে হবে। দীর্ঘদিন যে কাজগুলি হয় সেই কাজগুলি স্থায়ীভাবে সমস্যার সমাধানের পরিকল্পনা আমাদের সরকার, আমাদের পৌর নিগম, স্মার্ট সিটি মিশন, নগর দপ্তর এবং পূর্ত দপ্তর মিলে কাজ করছে। কাজে আমি আগরতলা পৌরবাসীর কাছে আজকে সভার মাধ্যমে আমরা শহরকে সুন্দর, যানজট মুক্ত, পরিবেশ দূষণ মুক্ত শহর, আধুনিক শহর হিসাবে আমাদের স্মার্ট সিটি, আমাদের নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী 100টা স্মার্ট সিটির মধ্যে আগরতলা পৌর নিগমকে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু 2016 সালে অন্তর্ভুক্ত করেছিলেন, তখন বামফ্রন্ট সরকার ছিল বামফ্রন্ট, পৌর নিগম ছিল বামফ্রন্ট। তারা কেন্দ্রীয় প্রকল্পের সেই স্কিমগুলি তারা বাস্তবায়ন করেনি, যেহেতু কেন্দ্র সরকারের মোদীজি নাম হয়ে যাবে। সেই রাজনীতি করেছেন আমাদের সঙ্গে। আর আমাদের সরকার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিকাশের নেতৃত্বে কাজ আমরা শুরু করেছি। আমাদের কাজ হচ্ছে উন্নয়ন। কাজে আপনাদের সহযোগিতা চাইছি। আমরা শহরকে যানজট মুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমি সমস্ত ব্যবসায়ী যারা স্বচ্ছভাবে ব্যবসা করে তাদের সহযোগিতা করার কথা বলছি। যারা বেআইনিভাবে আগরতলা শহরকে মানুষের চলাচল রাস্তা দখল করে অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সহযোগিতা হবে, এই কথাগুলো আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাই আজকে সবার মাধ্যমে। এবং বিভিন্ন জায়গায় যে সব দখল করে শহরের মানুষের যে যান চলাচল বিঘ্ন করাচ্ছে এবং রাস্তার উপরে যারা গাড়ি রাখেন, বিশেষ করে আমাদের কভারটিগুলি যেগুলি করা হয়েছে সেগুলি ফুটপাথ করা হয়েছে, তার উপর দেখা যায় আগরতলা শহরে অনেক অংশের লোকই রাস্তায় গাড়ি আছে, সেগুলিও আগামী 3 থেকে 1 বছর সরিয়ে নিতে হবে। যাতে আমাদের সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করার সমস্ত দপ্তর থেকে দেওয়া হবে। সার্বিকভাবে সুন্দর পরিচ্ছন্ন আগরতলা তৈরি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওনার পরামর্শে আমরা কাজ করে যাচ্ছি এবং নগর দপ্তরের আর্থিক সহায়তায়, পূর্ত দপ্তরের সহযোগিতায় এবং স্মার্ট সিটি মিশনের সমস্ত পরিকল্পনা মতো কাজ হওয়ার ফলে আগরতলা শহর আগামী 1 বছরের মধ্যে আপনাদের মনের মতো, বাইরের শহরের মতো ভালো হবে। এই বিশ্বাস থেকে সকলকে আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত অতিথিরা এবং যারা আমন্ত্রিত অতিথিরা এসছেন, যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য এখনো উপস্থিত আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী খুব মূল্যবান আলোচনা রাখবেন।